নমস্কার, ঋষিবাণী। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে, বিশেষ করে দিল্লি বা কলকাতা বা আরো বিভিন্ন জায়গায় কিছু আন্দোলন বেশ জনপ্রিয়তা লাভ করছে। আন্দোলন ঘনীভূত হয়ে উঠছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এরকম একটা বিষয়কে সামনে রেখে ছাত্র আন্দোলন সেটা ধীরে ধীরে আরো বড় আকার ধারণ করছে। ঠিক এরকমই বেশ কিছু আন্দোলন এর আগে আমরা বাংলাদেশে দেখেছি, আন্দোলন আমরা দেখেছি নেপালে, এবং সেই সম্পর্কে আমরা কিছু ভবিষ্যৎ বার্তাও দিয়েছিলাম যেগুলো হুবহু মিলে যেতে দেখতে পাওয়া গিয়েছে। আজকে প্রশ্ন হলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন দিল্লিতে যন্তর মন্তরের সামনে বা যাদবপুর ইউনিভার্সিটির সামনে অনশন, ধর্ণা, বিভিন্ন রকম বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, এর স্থায়িত্ব কতটা? আদৌ কি শিক্ষা ব্যবস্থা ভীষণ খারাপ পর্যায়ে রয়েছে? শিক্ষা ব্যবস্থা কি ভয়ঙ্কর বাজে অবস্থায় রয়েছে? আর যদি বা থাকে, তাহলে এই আন্দোলন সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সেটা কতটা? কতদিন পর্যন্ত এই আন্দোলনের কন্টিনিউয়েশন আমরা দেখতে পাবো? আর আদৌ কি এই আন্দোলন বাস্তবিকতা লাভ করবে? কোনো পরিবর্তন সেটা কি এই আন্দোলন নিয়ে আসতে পারবে? এই আন্দোলনের পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে? কোনো বিদেশি শক্তি তারা কি এই আন্দোলনকে ঘনীভূত করবার চেষ্টা করছে? এরকম বহু প্রশ্নের উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব। দুটো পদ্ধতিতে এই ধরনের বিচার করা যেতে পারে, একটা হলো হোরারি আর একটা হলো মান্ডেন। তো আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি বা মেদিনী জ্যোতিষের দিকে যাব না, আমরা হোরারি অ্যাস্ট্রোলজির কাছে সরাসরি প্রশ্ন করব কি বলছে হোরারি জ্যোতিষ। প্রথম কথা, আমরা খুঁজে বার করবার চেষ্টা করি অ্যাস্ট্রোলজিক্যালি যোগ কতটা রয়েছে এই আন্দোলনের। আন্দোলনটা কি জাস্টিফাইড? আন্দোলনটা কি হওয়ার ছিল? একদম ঠিক, একটা জটিলতা সৃষ্টি হওয়ার ছিল, কিন্তু প্রশ্ন হলো কেন এই জটিলতা? কারণ হলো একটাই, মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করেছে। জুন মাসের 20 তারিখে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করেছে, তার উপরে সরাসরি শনিদেবের দৃষ্টি পড়েছে, এবং এই অবস্থায় এই আন্দোলন যথেষ্ট ঘনীভূত হতে শুরু করেছে 28 জুন থেকে। 6 জুন থেকে মোটামুটি আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবার পরেই শনিদেবের দৃষ্টি তার উপরে পড়বার সাথে সাথে এই আন্দোলন কিন্তু একটা নেগেটিভ মুভমেন্টের দিকে গিয়েছে। তাহলে এই আন্দোলনের বাস্তবিকতা ছিল, এই আন্দোলন একটা ঘটতো, এই আন্দোলন আমরা এক্সপেক্ট করতে পারি। পরবর্তী প্রশ্ন হলো, সত্যি সত্যি কি শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে একদম ভেঙে পড়েছে, বা এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা কতটা? এবার আমরা আবার প্রশ্ন করব লগ্ন থেকে। এই সময় যখন আমি প্রেডিক্ট করবার চেষ্টা করছি, সেই সময় কন্যা লগ্ন এবং তুলা রাশি। লগ্নের একাদশে রবি এবং বৃহস্পতি, এদেরকে একত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি প্রশ্ন করি শিক্ষা ব্যবস্থা কি খুব খারাপ হয়ে রয়েছে? না, রবি এবং বৃহস্পতি, তুঙ্গ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে রয়েছে, আর এই অবস্থায় শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ার মতো কন্ডিশনে নেই, বা শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর খারাপ নয়। তবে অবশ্যই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, কারণ আমার প্রশ্ন লগ্ন সাপেক্ষে 6th হাউসে রাহুর অবস্থান রয়েছে, আর এই পরিবর্তন আসবে, এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থা একদম বিধ্বস্ত হয়ে রয়েছে বা ভীষণভাবে কারাপ্টেড, সাংঘাতিক কারাপশন, এরকম কিন্তু নয়, কারণ এই সময় একাদশে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি। তাহলে এবার প্রশ্ন আসবে, এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে, কি ঘটবে? বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তাদের চতুর ব্যক্তিত্ব যারা মূলত বিরোধী হয়ে রয়েছেন, কখনো আম আদমি পার্টি, কখনো কংগ্রেস পার্টি, এরা বিভিন্নভাবে এই যে মব, এই যে জন আন্দোলন, এটাকে কাজে লাগাবার চেষ্টায় নেমে পড়েছেন। কেউ কেউ বলছে এখানে ফরেন ফান্ডিংও রয়েছে। যাই হোক না কেন, কিছু একটা জটিলতা তো সৃষ্টি অবশ্যই হয়েছে। প্রশ্নটা হলো, এর পরে কি ঘটতে চলেছে? 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন, তারপরে কি ঘটতে দেখতে পাওয়া যাবে? 26শে জুলাইয়ের পর থেকে এই আন্দোলন কিন্তু আরেকটু বেশি স্ট্রং রূপে দেখতে পাওয়া যাবে, এবং এর ফলে একটা আভ্যন্তরীণ কোলাহল সেটা চরম আকার ধারণ করবে। কিন্তু এরই সঙ্গে সঙ্গে দুটি ঘটনা ঘটবে। 1 আগস্ট শুক্র চলে আসবে কন্যা রাশিতে, আর তার ঠিক পরেই 2রা আগস্ট মঙ্গল সরে আসবে মিথুন রাশিতে। তাহলে 26শে জুলাই থেকে শুরু করে 2রা আগস্ট পর্যন্ত এই আন্দোলনের স্ট্রেস, এই আন্দোলনের প্রেশার সেটা কিন্তু বাড়বে। তারপরে অতি সহজভাবে এই আন্দোলন কিন্তু সমাপ্ত হয়ে যাবে।
এই আন্দোলন ধীরে ধীরে প্রশমিত হবে। কয়েকটি দিক থেকে এই আন্দোলন প্রশমিত হতে আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রথম দিকটি হচ্ছে, যে সমস্ত মানুষ, যে সমস্ত ছেলেমেয়েরা এই আন্দোলনে নেমেছে, তাদের পরিবার থেকে একটা বিরোধ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু ধীরে ধীরে এবার ফিরে আসবে। দ্বিতীয়ত, এই আন্দোলনের পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা কিন্তু সামনে উঠে আসবে, এবং তখন সেই সমস্ত ষড়যন্ত্রকারী যারা, তারা কিন্তু ধীরে ধীরে নিজেদের হাত গুটিয়ে নেবেন। এই বিষয়টিও আমরা দেখতে পাবো। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হলো আন্দোলনের প্রতি আন্দোলন। একাদশে রবি এবং বৃহস্পতি অবস্থান করে থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে শুক্র যেই মুহূর্তে কন্যা রাশিতে প্রবেশ করবে, একটা প্রতি আন্দোলন অর্থাৎ অ্যান্টি অ্যাক্টিভিস্ট মুভমেন্ট, এটা আমরা সৃষ্টি হতে দেখতে পাবো। এবং তার ফলে ভারতবর্ষ কিন্তু এই সমস্যা থেকে আবার মুক্তি পাবে। সুতরাং জ্যোতিষীয় মতে এই সমস্যা কিন্তু স্বল্পকালীন। এই আন্দোলন বড় আকার ধারণ করতে পারছে না, এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করতে পারি। আরও বেশ কয়েকটি প্রশ্ন লুকিয়ে রয়েছে মনের মধ্যে। প্রশ্ন রয়েছে, এখানে কি কোনো ষড়যন্ত্র দানা বেঁধেছিল? এই ষড়যন্ত্র থাকলে পরে সেই ষড়যন্ত্রে কারা লাভবান হচ্ছিল, এবং ষড়যন্ত্রকারী অ্যাকচুয়ালি কারা? এরই সঙ্গে সঙ্গে এখানে কি কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করবার চেষ্টা করব পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার দেশ, আমার রাষ্ট্র সুরক্ষিত থাকুক। এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক ভালো থাকুক। বন্দে মাতরম।